সম্মানিত দিরাইশাল্লাবাসী, সুনামগঞ্জবাসী, সিলেটবাসী, এছাড়াও দেশ এবং দেশের বাইরে যারা শুনছেন, সকলেই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আসলে আজকে একটি অত্যন্ত দুঃখজনক খবর নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা দেখেছেন যে বিগত কয়েকদিন থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির ফলে সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জের নিম্নাঞ্চলের যে কৃষি জমি ছিল তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো কোনো হাওরে পানি ঢুকে গেছে। বিশেষ করে দিরাইশাল্লার মানুষের অবর্ণনীয় কষ্ট হচ্ছে। কোনো কোনো হাওর আছে যেখানে বৃষ্টির ফলে পানি এত বেশি বেড়ে গেছে যে ধান গাছ তলিয়ে গেছে। পাকা ধান তলিয়ে যাচ্ছে, চোখের সামনে কিছুই করার থাকছে না। আবার কোথাও কোথাও বাঁধ ভেঙে পানি ঢুকে যাচ্ছে। এই অবস্থায় একটি মানবিক বিপর্যয় দেখা দিয়েছে, প্রাকৃতিক বিপর্যয় দেখা দিচ্ছে। আমি অনেক আগে থেকেই সকলকে সতর্ক করছিলাম, এখানে অপরিকল্পিতভাবে বাঁধ দেওয়া হয়। পিআইসি নামে এক প্রজেক্ট করা হয়েছে। এই প্রজেক্টের ফলে হাওরগুলোকে বাঁধ দিয়ে আবদ্ধ করে ফেলা হয়েছে। পানি যাওয়ার জায়গা নেই, নিষ্কাশনের জায়গা নেই। এই অপরিকল্পিত কাজ থেকে স্থায়ীভাবে বের হয়ে আসতে হবে। আর এই যে মানবিক বিপর্যয় হলো, সরকার সহ আমরা যে যেখানে আছি, যেভাবে আছি, সকলেরই উচিত এখানে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। ওখানে একটি মাত্র ফসল হয়, সেটি বোরো ফসল। এই বোরো ফসলের দিকে মানুষ তাকিয়ে থাকে, কখন সেই ধান কাটবে, গোলা ভরা ধান হবে আর জীবন পরিচালিত হবে। কিন্তু সেই ধান গাছ যখন চোখের সামনে তলিয়ে যায়, তখন হাহাকার করা ছাড়া আর কোনোই উপায় থাকে না। এখানে দরিদ্র কৃষকরা রয়েছেন, যাদের চোখের সামনে তাদের ধান গাছগুলো পানির নিচে, অতই পানির নিচে তলিয়ে যাচ্ছে। কিছুই করার নেই। যেহেতু পানির নিচে গাছ তলে গেছে, কোথাও কোথাও পানি উঠে গেছে, সেই জন্য মেশিন দিয়ে কর্তন করারও কোনো ব্যবস্থা নাই। ওই রকম মানুষও নাই এখন আগের মতো যারা এটি তড়িঘড়ি করে কাটতে পারবে। যে ধানগুলো কেটেছে আমি খবর পেয়েছি, সেগুলো শুকানোর কোনো ব্যবস্থা নাই। যেহেতু রৌদ্র নাই, সুতরাং একটি মানবিক, প্রাকৃতিক, কৃষিগত বিপর্যয় দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সকলেই, সরকারের উচিত এটিকে দুর্গত এলাকা হিসেবে দেখা, এখানে ত্রাণ পাঠানো, কৃষকদেরকে প্রাথমিকভাবে সাহায্য সহযোগিতা করা, তারা যেন খেয়ে পরে বাঁচতে পারে। একই সাথে এখানে যার যতটুকু সামর্থ্য আছে সকলকেই এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আমরাও ইনশাল্লাহ সাধ্যমতো চেষ্টা করব কিছু একটা করার। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।